হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোড ফোর্সেসের একটি অনেক ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। প্রবলেমটির নাম নাম্বারস অন হোয়াইট বোর্ড। এটি কোড ফোর্সেসের 1430C নাম্বার প্রবলেম। আপনারা ডেসক্রিপশনে প্রবলেমটির লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রবলেমটি আসলে অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইজি। প্রথমে দেখে একটু মনে হতে পারে অনেক অনেক রকম কাজ করতে লাগবে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি একটু যদি আমরা আমাদের হোয়াইট বোর্ড বা খাতা কলমে একটু ট্রাই করে দেখি, তখন বুঝতে পারি যে আসলে প্রবলেমটি মানে অনেক বেশি ছোট এবং ইজি মানে বোঝার জন্য। তো এখানে আসলে কি বলছে আমরা যদি একটু কোশ্চেনটা পড়ে দেখি এবং কোশ্চেনে আসলে কি বলছে সেটা যদি আমি একটু মানে অল্প ব্রিফলি ডিসক্রাইব করি। এখানে আমাদের প্রথমেই যেটা বলছে আমাদের একটা n থাকবে। তো আমি যদি ধরে নিই আমার একটা n যেকোনো একটা নাম্বার, তো এরা এখানে একটা 4 দিয়ে উদাহরণ দিছে। তো আমি 4 দিয়েই দেখি। তো n যদি আমার 4 থাকে, তার মানে আমাকে আমার আমার এখানে আরকি একটা সেট থাকবে, সেটা হচ্ছে 1 2 3 4। তো 1 2 ওই n পর্যন্ত আরকি নাম্বারগুলো থাকবে। তো এখন আমার মেইন কাজ হবে আ প্রত্যেকবার যেকোনো ২ টা নাম্বার নিবো। একটা নাম্বার ২ টা নাম্বার নিয়ে আমি তার এভারেজ বের করব। আর এভারেজ বের করে আমি করব কি, এই ২ টা নাম্বারকে ভ্যানিশ করে দিয়ে তার এভারেজ নাম্বারটাকে এখানে আমি তার বদলে এখানে আমি দিব। যেমন 1 যদি থাকে যায়, 2 যদি থাকে যায়, আমি আমি সাপোজ ধরে নেন আমি উম যেকোনো ২ টা নাম্বার ধরতে পারি এই ক্ষেত্রে। কিন্তু আমাকে আরেকটা কন্ডিশন দিয়ে দিছে, আমাকে যে আউটপুটটা আনতে হবে লাস্টে, সেটা হচ্ছে আ সবচেয়ে স্মলেস্ট যে নাম্বারটা পসিবল সেই নাম্বারটাকে আমাকে আউটপুটে শো করতে হবে। যেমন ধরেন আমাকে এখানে যে 1 2 3 4 আছে, তো এইটার ভিতরে আমি অপারেশন চালাতে পারবো n-1 টাইমস। তো n-1 টাইমস আমি একটা a এবং b যেকোনো ২ টা নাম্বার এখান থেকে নেব। ওটা থেকে নিয়ে তার যে এভারেজটাকে এই ২ টা নাম্বারের বদলে আমি রিপ্লেস করব। এভাবে n-1 টাইমস আমি এটা আম অপারেশন চালানোর পর লাস্টে আমার যেই নাম্বারটা থাকবে সেটাকে আউটপুট করতে হবে, এবং আমার খেয়াল রাখতে হবে আমার লাস্টে যে নাম্বারটা থাকে সেটা যেন মিনিমাল একটা নাম্বার হয়। তো আ আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে। তো আমি একটা জিনিস এখানে উদাহরণ যেটা বলছে সেই অনুযায়ী যদি করি তাহলে কি দেখতে পাই? এখানে ওরা 4 এবং 2 কে নিছে। তো 4, 2 যদি আমি এভারেজ বের করি তাহলে কি হয়? 6 ডিভাইডেড 2 হচ্ছে 3। তো এখান থেকে 4 আর 2 চলে যাবে। দেন 3 এখানে আমার আসবে। যেমন 1, 2 তো আমার 2, 2 কে আর 4 কে আমি যদি ধরছি, তো 2 আর 4 থাকতেছে না। 3 এবং এই দুটার এভারেজ 3। তো ১ম অপারেশন আমার এটা। দ্বিতীয় অপারেশনে আমার করতে হবে কি, আবার যেকোনো ২ টা ভ্যালু ধরতে হবে। তো এরা এখানে কি ধরছে? 3 and 3। সো আবার যদি আমি 3 and 3 ধরি তাহলে আমার 1 থেকে যাচ্ছে। 3 এর বদলে আমার আসতেছে কি 3, 3 আবার আমার 3 আসতেছে। তো এটা হলো আমার ২ নাম্বার অপারেশন। তো আমার এখানে ভ্যালু যেহেতু ৪ টা আছে, আমার n-1 টাইমস করতে লাগবে। তো এবার আমার লাস্ট বারের কাজ। তো এবার 1 আর 3 আছে, ২ টাকে নিয়ে নিলাম। তাহলে আমার এভারেজ আসে 2, 2। তো দেখা যাচ্ছে যে আমার লাস্টে একটা নাম্বার আসে। এটা আমার ৩ নাম্বার অপারেশন। তো দেখা যাচ্ছে আমার লাস্টে আমার অ্যান্সার আসতেছে 2। তো এটাই আমার আউটপুট হয়ে যাবে। তো এখানে ওরা এটা বলছে। তো জিনিসটা এখানে যেভাবে বলছে সেভাবেই আপনাকে করতে লাগবে তা না। তো আমাদের যেহেতু আ একটি নাম্বার বের করতে লাগবে যেটা একদম মিনিমাম হইতে লাগবে, এবং একই সাথে আমাকে আউটপুটে দিতে লাগবে যে আমি ১ম বার 2 and 4 বের করলাম। এটাকে আমার প্রিন্ট করতে লাগবে। 2 and 4 আমি নিছিলাম ১ম বারের জন্য। তারপরে দ্বিতীয়বারের জন্য আমি 3 and 3 নিছিলাম। তৃতীয়বারের জন্য আমি 1 and 3 নিছিলাম। তো এই জিনিসটাও প্রিন্ট করতে লাগবে। দেন আমাকে এই যে মিনিমাম যেটা আছে সেটাও প্রিন্ট করতে লাগবে। তো এটা এমন না যে এই 2 and 4 ই হতে লাগবে, বা আগে 4 পরে 2 আসলে প্রবলেম হবে, এরকম কোনো সমস্যা না। আবার যে এই ২ টা নাম্বারই হতে লাগবে তা না। মানে এমন কোনো ২ টা নাম্বার নিতে লাগবে যে নাম্বারটার ফলে আমার নাম্বারটা মিনিমাম হয়। তো এটা যদি আমি একটু চিন্তা করি, আমি যেমন করছিলাম, আমি যখন খাতায় করছিলাম তখন আ আমি আমি অন্যভাবে করার ট্রাই করছিলাম যে আমাকে প্রতিবারই কি আমি ওদের মতো ওরা যেভাবে বলছে এই সিস্টেমে নিবো, না আমি অন্যভাবে কাজটা করতে পারি। তো দেখা যায় যে আ 1, 2, 3, 4 আমি ছোট নাম্বার দিয়ে ট্রাই করে দেখতেছি, যেটা আরকি যেকোনো বড় নাম্বারের ক্ষেত্রেও এটা আরকি সত্য। তো এখানে 1 2 3 4 যে আছে, এখন আমাকে যেহেতু মানে আমি চিন্তা করেছিলাম যে যেহেতু আমাকে এখানে লাস্টে আমার n-1, মানে এখানে আমি ৪ টা যদি থাকে আমি ৩ বারে অপারেশন চালাবো। লাস্টে আমার থাকবে মিনিমাম নাম্বারটা। ঠিক আছে? তাহলে প্রত্যেকবার আমাকে ট্রাই করতে হবে বড় ২ টা নাম্বারকে আমি
আউট করব এবং তার এভারেজটাকে আমি এখানে আমি পুট করব। এটাই তো আমার একটা মানে ১ম চিন্তা হওয়া দরকার। তো সেখানে আমি যদি মানে 2 অ্যান্ড 4 কে না নিয়ে আমি জাস্ট ২ টা বড়কে নেই, ২ টা বড় নাম্বারকে নেই, তাহলে এদের এভারেজ কত আসে? তো হ্যাঁ, কোয়েশ্চেন আবার এখানে বলে দেওয়া আছে যে আমি এখান থেকে জিনিসটাকে রাউন্ড অফ করতে পারব। সো 3 অ্যান্ড 4 কে যদি আমি নিতাম তাহলে কত হয়? 3 অ্যান্ড 4 করলে হয় 7/2। তো 7/2 3.5, সেটাকে আমরা রাউন্ড অফ করলে 4 হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আমি ২ টা বড় নাম্বারকে যদি নেই A and B হিসাবে, তাকে যদি আমি এভারেজ হিসাবে মানে এভারেজ নাম্বারটা এখানে আবার পুট করতে চাই, তখন দেখা যাচ্ছে এখান থেকে যে আমি বড় নাম্বারটা নিচ্ছি সেটাই আবার ব্যাক আসতেছে। তো জিনিসটা এরকম হচ্ছে না? 1, 2 দেন 3 and 4 চলে গেল। এর বদলে আমার এভারেজটা আসলো 4। তো সেম কাজটাই যদি আমি আবার করি, দেখেন এখানে বড় ২ টা নাম্বার আছে হচ্ছে 2 and 4, ঠিক আছে? তো 2 and 4 কে যদি আমি করি 6 হয় বাই 2 3। তো 1 3 করলে কত হয়? 1 3 অ্যান্ড দেন আবার এটা আমার ২ নাম্বারের জন্য গেল। ৩ নাম্বার অপারেশন আমি কি করব? জাস্ট 1 আর 3 কে নিলাম, আসে 2। তো আমি কিন্তু সেম রেজাল্টই পাচ্ছি। জাস্ট খালি করতেছি আমি কি? আমি জাস্ট বড় যে ২ টা নাম্বার তার এভারেজটা বের করে এখানে পুট করতেছি। আবার তার পরের বারও সেম এভাবে আমি জিনিসটা যাচ্ছি। তাহলে জিনিসটা হয়তোবা আমার জন্য কোড করতে সুবিধা হচ্ছে যেহেতু পাশাপাশি ২ টা নাম্বারকে আমি আ ইউজ করতে পারতেছি। তো এটা হলো আমার ১ম একটা আ চিন্তা যে আমি জিনিসটা এভাবে কাজ করব। আর দ্বিতীয়বার আমি আরেকটা জিনিস ইন্টারেস্টিং এখানে যে আপনি যদি যত বড়ই নাম্বার হোক না কেন, এখানে n যদি ১০ ও হইতো 1 to 10, তো সব ক্ষেত্রেই দেখা যাবে ২ টা বড় নাম্বারকে যদি আমি রিপ্লেস করি তার এভারেজ দ্বারা, ওই বড় নাম্বারটাই তার ২ টার মধ্যে যেটা বড় সেটাই আবার এখানে ব্যাক করে। দেন এখানে ৪ আর ২ এর মধ্যে পরের বার দেখা যাচ্ছে যে ৩, মানে যেহেতু এটা মানে রাউন্ড আপ করতে হচ্ছে না, এখানে আবার ৩ ব্যাক করতেছে। তো এভাবে আস্তে, আস্তে জিনিসটা এক না এক সময় দেখা যাবে যে ৪, ৩ এভাবে ২ এভাবে করতে, করতে লাস্টে আমার কাছে কোনো সংখ্যাই থাকবে না। মানে একটি এলিমেন্ট থাকবে, সেটা সবসময় হবে ২। মানে এটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ট্রু যে 2 ই আসবে। যেহেতু আমাকে আমার n হচ্ছে যেটাই নাম্বার হোক, আমার 1, 2 n যেটাই লাগবে। এখানে n আমার 10 ও হইতে পারে অথবা মা 12 হইতে পারে অথবা আমার 100 এ হইতে পারে। যেটা নাম্বারই হোক আমার কিন্তু প্রত্যেকবার 1 থেকে যেতে লাগছে। এবং আমি যদি লাস্ট থেকে নাম্বারগুলো ধরা শুরু করি আস্তে, 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 আস্তে এক না এক সময় আমি n-1 টাইমস যদি এটা অপারেশন চালাই, দেখা যাবে যে আমার লাস্টে যেই মিনিমাম নাম্বারটা থাকতেছে সেটা হচ্ছে 2। তো এইখানে আমাকে ক্যালকুলেশনের আর কোনো প্রয়োজন নাই। যেহেতু কোয়েশ্চেনটা দেখে মনে হতে পারে যে এখানে অনেক কিছু করতে হইতে পারে। অনেক রকম মানে ক্যালকুলেশন করে জিনিসটা বের করতে লাগবে। আসলে কিছুই না। এটা আমি মানে যতই ট্রাই করি, যত বড় নাম্বারই ট্রাই করি, আমার অ্যান্সার প্রত্যেক ক্ষেত্রে মানে মিনিমাম নাম্বারটা যদি ট্রাই করি 2 ই আসবে। 2 এর নিচে বা আসা পসিবল না এবং 2 এর উপরে তো যেকোনো নাম্বারই আসা পসিবল যদি আমি অন্যভাবে জিনিসটাকে ধরি। প্রত্যেকবারই যদি আমি সবচেয়ে বড় ২ টা সংখ্যাকে এভারেজ বের করি তাহলে কিন্তু আমার মিনিমাম নাম্বারটা পেয়ে যাই 2। তো এটা হচ্ছে একটা মানে অ্যান্সার। তো আমি যদি দেখি এখানে কোয়েশ্চেন আমার কাছে কি আউটপুট চেয়েছে, সরি কোয়েশ্চেনে এখানে আ যেটা বলছে, আচ্ছা 1 থেকে 4 আর দিয়ে দিছে। তো আমার ১ম এ 2 বের করতে লাগছে। যেহেতু আমি যেটা বললাম 2 প্রত্যেক ক্ষেত্রে 2 আসবে। এখানে 4 না হয় যাই হোক 2 আসবে এবং কেন আসবে সেটা তো আমরা ইজিলি বুঝতে পারি। হ্যাঁ, মানে বেশ কয়েকটা ইনপুট নিয়ে নিজের মতো ইনপুট ট্রাই করে দেখি দেখা যাবে কিন্তু সেমই হচ্ছে। তো এটা 2 দেন বলছে আমার এই নাম্বারগুলো আমি প্রত্যেকবার আমি কোন ২ টা নাম্বার চুজ করছি সেগুলো প্রিন্ট করতে। তো এই ক্ষেত্রে যে 2 4 বা 3 3 3 1 প্রিন্ট করতে লাগবে এটাই যে অ্যা মানে করতে লাগবে এমনটা না। কারণ আমি এখানে দেখলাম যে আমার আমার ক্ষেত্রে কি হলো আমি কিন্তু এখানে আ 3 4 নিছি। তারপর 2 4 নিছি, তারপর 3 1 নিছি। সো এটাও যদি আমি প্রিন্ট করি আমার তো অ্যান্সার ওই সেমই আসে। তো আমি এটাও প্রিন্ট করতে পারব। এইটা আমার জন্য আরো সুবিধা হয়। ঠিক আছে? তো এটা। আ এখন আমার এখানে তাহলে কোড করার সময় জিনিসটা কি হইতে পারে? ১ম আমাকে চিন্তা আসতে পারে আমার যেহেতু টেস্ট কেস বলছে আমি টেস্ট কেস নিলাম ১০ টা। আমার ১ম কাজ হচ্ছে এখানে টেস্ট কেস হয়তোবা ১০০ টা পর্যন্ত নিতে হতে পারে। তো নিলাম। দ্বিতীয় হচ্ছে আমার এন কে ইনপুট নিলাম। তো এন ইনপুট নিলাম। তো এখন আমার কাজ কি হতে পারে? কোয়েশ্চেন মানে যদি এটা প্রিন্ট করতে চাই। তো ১ম এ যেহেতু আমার আ 2 কে মানে আমার স্মলেস্ট নাম্বার 2 আসবে। সো আমার কোন ক্যালকুলেশন ছাড়াই আমি প্রিন্ট করে দিতে পারি যে আমি যেই কোন নাম্বারই নেই আমার স্মলেস্ট নাম্বারটা আমি পাবো 2। তাহলে আমি 2 কে প্রিন্ট করলাম ধরেন। তো 2 কে প্রিন্ট করার পর আমার নেক্সট কাজ হবে কোন ২ টা করে এলিমেন্ট আমি নিছি সেটাকে প্রিন্ট করা। তো সেটা কিভাবে হইতে পারে? দেখেন
এটা আমি কিভাবে করতে পারি, যে আমার যেহেতু 1, আমি জাস্ট একটা ইনপুট দিয়ে দেখাচ্ছি এখানে, যেই কোনো ইনপুটের জন্য এটা সত্য। আমি নিজে মানে আমার খাতা কলমে ট্রাই করে দেখেছিলাম। তো 1 2 3 4, তো আমি প্রথমে কি নিচ্ছি 4 and 3, ঠিক আছে? সো আমার কিন্তু প্রথমে আমাকে এখানে আমি 4 and 3, সো এখানে 4 এর জায়গায় মানে আমার n বুঝাচ্ছি। তো n এবং n-1 আমার একটা লাইনে আসছে। নেক্সট লাইনগুলো কিভাবে কাজ করবে? এখন আমি যদি দেখি এটার নেক্সট লাইনে আমার কি থাকার দরকার। নেক্সট লাইনে আমার এখানে আসে হচ্ছে 1 2 and 4। তো নেক্সট লাইনে আমাকে 2 and 4 প্রিন্ট করতে হবে। এখন আমি যদি দেখি 2 and 4 আর 3 4 এর মধ্যে সম্পর্ক কি? এন্ড নেক্সট লাইনে আমার 2 and 4 সম্পর্ক হচ্ছে এখানে 4 4 ই থাকে যাচ্ছে, এটা জাস্ট রিপ্লেস হয়ে যাচ্ছে। মানে এখানে জাস্ট 2 চলে আসছে উপর লাইন থেকে। তো জিনিসটা যদি আমি এভাবে করি যে প্রথমে আমি n এবং n-1 কে আমি দিলাম প্রিন্ট করে। শেষ। দেন এই n এর ভ্যালুটা যদি আমি একটা ভ্যারিয়েবলে রেখে দিই, সেটা হচ্ছে আ x, সেখানে আমি n এর ভ্যালুটা রেখে দিই এবং তারপরে আমার কি লাগতেছে? এটা n-1, তো আমার পরের লাইনে হচ্ছে 2। তো আমি y নামের একটা ভ্যারিয়েবলে রেখে দিচ্ছি হচ্ছে n-2। তো এখানে n বলতে হচ্ছে 4, তো পরের লাইনের জন্য 4 আর n-2 হচ্ছে 2। তো এখানে আমি যদি মানে প্রিন্ট করি, তখন কিন্তু আমি কিন্তু ইজিলি এখানে 2 and 4 পাই যাবো। তো এবং এটা যদি আমি একটা while লুপের ভিতরে রাখি, প্রত্যেকবার x এর মান যদি আমি এক এক করে মাইনাস করি এবং y এর মান যদি এক এক করে মাইনাস করি, তাহলে আবার কি দাঁড়াচ্ছে যে n এর মান আবার 1 কমতেছে, তাহলে হয়ে যাচ্ছে 3, অ্যান্ড এখানে n এর মান যদি n এর y এর মান আবার 1 কমতেছে, তাহলে হয়ে যাচ্ছে 2 থেকে 1। তো আমি দেখি তো আমার এই অনুযায়ী আমার অ্যান্সার আসার কথা পরের লাইনের জন্য হচ্ছে 3 and 1। দেখি তো আমার আসলেই 3 and 1 কিনা। তো এই জায়গাটা যদি আমি একটু করি, রিমুভ করি। সো দেখি 1 1 থাকতেছে, 2 and 4 করলে 3 আসছে। তো দেখেন আমার কিন্তু 3 আর 1 আসছে। তো আমি একটা while লুপের ভিতরে x n আর y n-2 দিয়ে আমি একটা while লুপের ভিতরে এটাকে চালাই দিই, তাহলে কিন্তু আমার একটা আম কাঙ্ক্ষিত যে আউটপুটটা, সেই আউটপুটটা আমি একটার পর একটা লাইন পাই যাচ্ছি। তো জিনিসটা কিন্তু এভাবে করলে আর কোনো ক্যালকুলেশন এর প্রয়োজন নেই। মেইন জিনিসটা হচ্ছে জিনিসটা কিভাবে মানে প্রবলেমটা আসলে কি বলছে এবং জিনিসটা আসলে আমার এখানে 4 দিয়ে রেখেছে। 4 এর জন্য কতটা সত্য এবং এই 4 এর সাথে যদি আমি মানে রিলেট করতে পারতেছি অন্যান্য নাম্বারগুলা, সেগুলোর জন্য এই জিনিসটা কাজ করতেছে কিনা। সো এই জিনিসটা মানে ধরতে পারলে কোডটা করার আসলে সেরকম কোনো প্রবলেম কিছু না। তো তারপরও আমি কোডটা কিভাবে কাজ করে আমি কোডটা একবার এখানে কোড করতেছি কোড ব্লকসে। যদি কারো প্রবলেম হয় তাহলে জানাবেন। তো আচ্ছা, এখানে যেহেতু আমার টেস্ট কেস এবং আমি n এর নাম্বারটা ইনপুট নিয়ে নিছি। নেওয়ার পর আমার প্রথমে কাজ কি হতে পারে? প্রথমে কাজ আমি তো জানি, আমি প্রথমেই বললাম যে আমার প্রত্যেক ক্ষেত্রে 2 আসতেছে। তো আমি কি করব? 2 কে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। 2 কে প্রিন্ট করে দিচ্ছি। সো আমার এটার আর চিন্তা নেই। আমার প্রথম লাইনের অ্যান্সার চলে আসলো। প্রথম লাইন বলতে আমার এখানে যেটা চাইছে যে আমার প্রথমে ওটার মিনিমাম কত আসবে, দেন আমি কতগুলো নাম্বার চেক করছি, সে মানে নিছি ওই নাম্বার n-1 লাইনে সেই নাম্বারটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না। তো প্রথমে আমরা কি করছিলাম? প্রথমে আমরা যে n এবং n-1 এই ২ টাকে সিলেক্ট করছি। সবথেকে বড় যে ২ টা নাম্বার। সো আমি সেই ২ টা নাম্বারকে জাস্ট লিখে দিচ্ছি আ n-1। তো আমার সেই কাজটা হয়ে গেল। এখন আমার বাকি লাইনগুলাতে কি কাজ করব আমি বলছিলাম যে x এর ভিতর রাখবো আমি n and y, সরি আমি করি x equal to n int y equal to n-2। তো while লুপের ভিতরে যদি আমি ট্রাই করি, আমি কন্ডিশন কি দিব এটা আমি পরে দেখাচ্ছি। তো while লুপের ভিতরে আমি ট্রাই করি, প্রত্যেকবার কি আমি প্রিন্ট করব? cout ধরেন x and y, and x minus minus and y minus minus। তো এইভাবে প্রিন্ট করলে আমার কিন্তু আমি যেটা বললাম যে এখানে যে কাজটা করে যে প্রত্যেকবার একবার করে 3 4 নিচ্ছে, দেন 2 4 নিচ্ছে, দেন 1 3 নিচ্ছে, এভাবে জিনিসটা কাজ করতেছে। কিন্তু আমার কোন জায়গায় আসে আসে এরা অ্যাকচুয়ালি ব্রেক করবে? এটা ব্রেক করবে কিন্তু আমার
1 এবং 3 তে আসে, কারণ 1 and 3 যদি আমি এখন এভারেজ করি আমার 2 চলে আসতেছে। তো আমার এই লাইনে এসে ব্রেক করবে। তো আমাকে একটা 1 এবং 3 যতক্ষণ থাকবে এবং এর উপরে যতগুলা ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার while লুপটা কাজ করবে। যখন এই 1 আর 3 থেকে আমার x and y এর ভ্যালু কম হয়ে যাবে তখন এটা আর কাজ করবে না। সো এখানে যে আমি দেখি আমার x এর ভ্যালুটা একসময় 3 হয়ে যাচ্ছে এবং y এর ভ্যালুটা একসময় 1 হয়ে যাচ্ছে। এবং এর পরের লাইনে আমার এখানে আর কোনো কাজ নেই। তো আমি এইখানে অবশ্যই while লুপের ভিতরে কন্ডিশন এটা দিতে পারি যে যতক্ষণ আমার x এর ভ্যালু 3 এর উপরে থাকতেছে অ্যান্ড y এর ভ্যালু 1 এর উপরে থাকতেছে। দেন আমার এটা কাজ করবে। আই গেস কাজ করবে, হ্যাঁ, কাজ করবে। x টা প্রত্যেকবার x মাইনাস করতেছে। হ্যাঁ, এইভাবে অ্যান্সারটা আমার চলে আসার কথা। আমি যেভাবে আরকি জিনিসটাকে ডেসক্রাইব করলাম কোডটুকু এইরকম। মানে এতগুলো কথা বলার ফলে কোড বলতে এইটুকুই খালি জাস্ট। 1 ওপস 210 আমি এখানে কোন এক জায়গায় ভুল করেছি। 2 n-1 x n এবং n-2 x এর ভ্যালু সবসময় 3 থেকে বড় হবে এবং y এর ভ্যালু 1 থেকে বড় হবে। x y প্রিন্ট করবে এবং x মাইনাস মাইনাস y মাইনাস মাইনাস। তো আই গেস এটা তো কাজ করার কথা। আমার যদি আমি টেস্ট কেস 1 নেই, আমি আসলে টেস্ট কেস 10 ভুল করছি। 4 তো 2 আসে, দেন 1 3 2 4 3 1 সেম। আমার আমি এইসব নাম্বারগুলোকে সিলেক্ট করে প্রতিবার এভারেজে মানে এভারেজটাকে তার বদলে পুট করছি এবং লাস্টে আমি অ্যান্সার পেয়েছি 2। তো এটা এইভাবে এই কোডটা এভাবে কাজ করে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে কাজ এই কোডটা এভাবে সাবমিট করলে অ্যাকসেপ্টেড হয় কিনা। তো এত মানে প্রবলেমটি বেশ ইজি, কিন্তু একটু মানে কনসেপ্টটি ধরাটাই মেইন। তো কনসেপ্টটি ধরা গেলে প্রবলেমটি আসলেই করা খুব ইজি। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।